বাংলাদেশে আওয়ামী লীগের পথে হাঁটা যে সকল দোসরেরা আছে, আওয়ামী লীগের নির্বাচন বাতিলের পাশাপাশি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের পাশাপাশি তাদের অবশ্যই আমরা রাজনৈতিক কর্মকাণ্ডের অবসান চাই, তাদেরও আমরা নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরতি চাই এবং তাদের এই মনোনয়ন এই সকল কিছু আমরা বাতিল চাই। স্বতন্ত্র থেকে যারা ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের হয়ে আওয়ামী লীগের দোসর হয় এবং ভারতের দালাল হয়ে যারা নির্বাচনে দাঁড়াচ্ছে তাদের এই মনোনয়ন যাতে বাতিল করা হয়, নতুন করে যেন এই সরকার আমাদের বিরুদ্ধে না দাঁড়ায়, এই জনগণের যাতে এই নির্বাচনের আগে আরেকটা বিপ্লব ঘোষণা না করতে হয়। 5ই আগস্টের মধ্যে এত রক্ত দেওয়ার পরেও বাংলাদেশ আবার এই ফ্যাসিস্টেরই ক্ষমতার মধ্যে চলে যাক। আমরা জানি ইনিয়ে বিনিয়ে অনেকে কিন্তু ক্ষমতা এখন আওয়ামী লীগকে আনার চেষ্টা করছে। সে জায়গায় সরাসরি যদি জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে বিভিন্ন ধরনের জোটও ছিল, আওয়ামী লীগকে নির্বাচনে ক্ষমতায় আসার জন্য জাতীয় পার্টি কিন্তু অনেক ধরনের সহযোগিতা করেছে এবং পরবর্তীতে আওয়ামী লীগের বিভিন্ন দুর্নীতির মতো কোনো এজেন্ডা বাস্তবায়নে কিন্তু জাতীয় পার্টি আওয়ামী লীগের সহযোগিতা করেছে। সেক্ষেত্রে জাতীয় পার্টি আওয়ামী লীগের সরাসরি একটা দালাল, একটা দোসর। সেই দোসরকে তো আমরা চাই না কোনোভাবে স্বাধীন বাংলাদেশে তাদেরকে ক্ষমতায় দেখতে। তারা আসলে আমরা জানেন যে গত কয়েক মাস আগে আমরা আওয়ামী লীগের যে নিবন্ধনের যে একটা প্রশ্ন উঠেছিল, এই আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে কিন্তু আমরা আন্দোলন করেছিলাম, আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আন্দোলন করেছিলাম। তো আওয়ামী লীগ নিষিদ্ধের সেই আন্দোলনে কিন্তু আমরা এই দাবিটিও রেখেছিলাম যে 14 দলীয় যে জোট, এই জোটকে আমরা বাতিল চাই। জাতীয় পার্টি সহ যারা বিগত সময়ে আওয়ামী লীগের দালালি করে গেছে, যারা আওয়ামী লীগের দোসর, তাদের প্রত্যেকের রাজনৈতিক কর্মকাণ্ড আমরা নিষিদ্ধ চাই। তারপরও আসলে এই যে নির্বাচনকালীন সময়ে জাতীয় পার্টিকে তারা কিভাবে মনোনয়ন দিচ্ছে আমি জানি না। আজকে ওসমান হাদি ভাই, ওনার মতো যারা স্বতন্ত্র কিংবা যারা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বাংলাদেশ নির্বাচনে দাঁড়াচ্ছে, তাদেরকে গুলি খেতে হচ্ছে, তাদেরকে শহীদ হতে হচ্ছে। অথচ যাদের বিরুদ্ধে আমরা বাংলাদেশে যুদ্ধ করলাম, যাদের বিরুদ্ধে আমরা স্বাধীনতা ছিনিয়ে আনলাম, সে সকল খুনির দোসরদেরকে আবার ফের নির্বাচনে মনোনয়ন দেওয়া হচ্ছে। এইটা আসলে বাংলাদেশের জনগণের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য একটি বিষয় নয় এবং আমরা তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই যে বাংলাদেশে আওয়ামী লীগের পথে হাঁটা যে সকল দোসরেরা আছে, আওয়ামী লীগের নির্বাচন বাতিলের পাশাপাশি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের পাশাপাশি তাদের অবশ্যই আমরা রাজনৈতিক কর্মকাণ্ডের অবসান চাই, তাদেরও আমরা নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরতি চাই এবং তাদের এই মনোনয়ন এই সকল কিছু আমরা বাতিল চাই। সরকারের হাতে এখনও সময় আছে, আমরা তাদেরকে এখনও হুঁশিয়ারি দিচ্ছি। আমরা সরাসরি সরকার পতনের আন্দোলন এখনও দিচ্ছি না। দেশ এখনও স্থিতিশীল একটা পর্যায়ে আছে, এর মধ্যেই যাতে জাতীয় পার্টি যে 243টি যে মনোনয়নের আসনে প্রার্থী যে ঘোষণা করেছে, এই সকল কিছু যাতে বাতিল করা হয়। পাশাপাশি স্বতন্ত্র থেকে যারা ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের হয়ে আওয়ামী লীগের দোসর হয় এবং ভারতের দালাল হয়ে যারা নির্বাচনে দাঁড়াচ্ছে, তাদের এই মনোনয়ন যাতে বাতিল করা হয়, নতুন করে যেন এই সরকার আমাদের বিরুদ্ধে না দাঁড়ায়, এই জনগণের যাতে এই নির্বাচনের আগে আরেকটা বিপ্লব ঘোষণা না করতে হয়।